এখন কিছুদিনই শীতকাল আসবে আর বাজারে অনেক রকমের শাক আসবে। আর এখন কিডনির পেশেন্টদের জন্য একটা বিশেষ প্রশ্ন যেটা অ্যারাইজ করে সেটা হচ্ছে কি আপনি কি শাক খেতে পারেন? বা শাক কি আপনার কিডনির জন্য ক্ষতিকারক? বা অনেক রকম ফলও আসবে শীতকালে। আপনি অরেঞ্জটা যে খান সেটা কি কিডনির পক্ষে ক্ষতিকারক? বা লেবু খেলে কি কিডনি ক্ষতি হয়ে যাবে? এই নিয়ে আমার আজকের টক। আ এখনই কিছুদিন আগে আমার কাছে একজন পেশেন্টের রিলেটিভ আসলেন। সে বলল কি, "বাড়িতে আমরা শাক আনা বন্ধ করে দিয়েছি। কারণ আপনি তো বলেছেন শাক খুব কিডনির পক্ষে ক্ষতিকারক। ওইজন্য আমরা শাক খাওয়া সবাই বন্ধ করে দিয়েছি।" তো ১ম জিনিস এটা একদমই করবেন না। শাকটা বা এই যে আমি কথা বলছিলাম কি লেবুটা, এটা কিন্তু নরমালি কিডনির পক্ষে কোনো মতেই ক্ষতিকারক না। একজন নরমাল মানুষের জন্য এটা খুব ভালো জিনিস যেটা শরীরে অনেক রকম হেল্পফুল। উম আমরা শাক তাহলে কিডনির পেশেন্টদের কাদের বারণ করি? বা কখন কিডনির পেশেন্টদের মধ্যে শাক বারণ করা হয় বা লেবু বা আ কমলা লেবু এই জিনিসগুলো বারণ করা হয়? এটা ইউজুয়ালি সিকেডি স্টেজ 5 এ হয়। যখন কারো কিডনি ফাংশন 15% এরও কম হয়ে গেছে বা কারো ডায়ালিসিস রিকোয়ারমেন্ট হচ্ছে। এখন এদের মধ্যে কি হয়, কি পটাশিয়াম নামক একটা লবণ সেটা শরীর থেকে বার হতে পারে না। যেহেতু পটাশিয়াম বার হতে পারে না, ওইজন্য যে সমস্ত খাবারে পটাশিয়ামের মাত্রাটা বেশি থাকে, সেগুলো হাইপারক্যালিমিয়া বা পটাশিয়াম শরীরে বাড়িয়ে দিতে পারে। যেহেতু এদের মধ্যে পটাশিয়াম বেড়ে গেলে হঠাৎ করে হার্টের উপর প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে, ওইজন্যে আমরা এদের মধ্যে শাক বা এমন ফল যেগুলোর মধ্যে অনেক রস আছে সেগুলো খেতে এভয়েড করতে বলি। নরমাল পেশেন্ট বা ইভেন সিকেডি স্টেজ 4 অবধি বেশিরভাগ সময় কিন্তু এটা দেখা যায় না কি শরীরে পটাশিয়াম জমে যাবে বা পটাশিয়াম বার হবে না। এরা কিন্তু সকলেই শাক খেতে পারেন বা সকলেই ফল খেতে পারেন। আর আপনারা অবশ্যই খাবেন যাদের কিডনি ফাংশন একদম নরমাল। কারণ পটাশিয়ামটা কিন্তু ঠিক যেরকম সোডিয়াম প্রেশারের জন্য খুব খারাপ ধরা হয়। সোডিয়াম হচ্ছে কমন সল্ট। কমন সল্টে যে এ সল্টটা আছে সেটা হচ্ছে সোডিয়াম। সেটা কিন্তু প্রেশারের জন্যে খুব ক্ষতিকারক, প্রেশার বাড়ায়। আর ঠিক তার বিপরীত পটাশিয়াম কিন্তু প্রেশার কমায়। ইট ইস আ কার্ডিও প্রোটেক্টিভ এজেন্ট, হার্টের জন্য খুব ভালো। তো ওইজন্যে শাক বা ফল যেগুলো হাই পটাশিয়ামের সোর্স এগুলো অবশ্যই খাবেন নরমাল লোকেরা। এগুলো কিন্তু কিডনির পক্ষে খারাপ না। আর কিডনির পেশেন্টরাও সবাই এটা বন্ধ করে দেবেন না। আপনার টেস্ট করাবেন, টেস্টের হিসাবে আরেকটা জিনিস কিছু সংখ্যক ওষুধ ব্যবহার করা হয় যেগুলো পটাশিয়াম বাড়াতে পারে। সেই সমস্ত ওষুধ যদি খাচ্ছেন তাহলে একটু চেষ্টা করবেন কি পটাশিয়াম বেশিওয়ালা খাবার এভয়েড করার জন্য। ধন্যবাদ।